আজকে আমরা পড়ব আজকে আমরা পড়ব ইন্ডিয়ান লজিক, যেটা লজিক্যাল রিজনিং এর একটা অংশ এবং এটা ইউজিসি নেট এবং সেট জেনারেল পেপারে প্রশ্ন আসে। এখান থেকে দুটো প্রশ্ন অবশ্যই আসে এবং এই দুটো প্রশ্ন আমাদের আগামী যে সমস্ত ভিডিওগুলো আসছে সেই সমস্ত ভিডিওগুলো যদি সঠিকভাবে দেখা যায় তাহলে দুটো প্রশ্ন অবশ্যই প্রত্যেকেই পারবে। তো দর্শন শাস্ত্র কি? দর্শন শাস্ত্র ইজ এ সংস্কৃত টার্ম, এটা একটা সংস্কৃত শব্দ। দর্শন কথার অর্থ হলো ভিউ, দৃষ্টিভঙ্গি, অর ওয়ে অফ সিইং, দেখার ধরন। মানে দর্শন কথার অর্থ হলো ভিউ, দৃষ্টিভঙ্গি, অর ওয়ে অফ সিইং, দেখার ধরন। শাস্ত্র কথার অর্থ হলো স্টাডি অর সায়েন্স। তার মানে প্রত্যেকটা মানুষের দর্শন বা বিভিন্ন ধরনের দেখার ভঙ্গি বিভিন্ন ধরনের। এই যে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের দেখার ভঙ্গি বা ধরন, এটি এটি যে যেখানে পড়ানো হয় বা যেখানে এই বিষয় নিয়ে আলোচনা হয় তাকেই আমরা বলবো দর্শন শাস্ত্র। তাহলে দর্শন শাস্ত্র কি? দর্শন শাস্ত্র অর্থ হলো দ্য স্টাডি অফ ডিফারেন্ট ওয়েজ অফ আন্ডারস্ট্যান্ডিং লাইফ। একটা জীবনকে যখন আমরা বিভিন্নভাবে দেখছি বা কোনো সত্যকে যখন আমরা বিভিন্ন আলাদাভাবে দেখছি এবং বাস্তবতাটাকে যখন আমরা বিভিন্নভাবে দেখছি, তখন তাকে আমরা বলবো দর্শন শাস্ত্র। এবং এই যে বিভিন্নভাবে দেখার অধ্যাবসায়টাকেই আমরা বলবো দর্শন শাস্ত্র। ইট ইজ মেনলি ইউজ ফর ইন্ডিয়ান ফিলোসফি, এটা সাধারণত ভারতীয় দর্শনে এটা ব্যবহার করা হয়। হাউ এনসিয়েন্ট ইন্ডিয়ান থিঙ্কার্স, কিভাবে প্রাচীন ভারতীয় দার্শনিক এক্সপ্লেন্ড ব্যাখ্যা করেছিলেন দ্য ওয়ার্ল্ড, গড, সোল অ্যান্ড লাইফ, কিভাবে তারা ব্যাখ্যা করেছিলেন পৃথিবী, ঈশ্বর, আত্মা এবং জীবন কিভাবে ব্যাখ্যা করেছিলেন, এই বিষয় নিয়ে আলোচনা হয়, তাকে বলা হয় দর্শন শাস্ত্র। কিরকম উদাহরণ কিরকম? ইমাজিন থ্রি ফ্রেন্ডস লুকিং অ্যাট দ্য সেম ট্রিজ, তিনজন বন্ধু একই ধরনের একজন একই ধরনের একটা গাছকে দেখছে। ওয়ান সেজ, একজন বলছে, দ্য ট্রি ইজ মেড অফ টাইনি পার্টিকলস, যে গাছটা একটি ছোট ছোট বিন্দু বিন্দু পার্টিকেলস বা বিন্দু বিন্দু অণু দ্বারা তৈরি। একে বলা হয় বৈশেষিক দর্শন। আরেকজন বলছে, দ্য গাছটা এক্সিস্ট বর্তমান কারণ অফ নেচার, প্রকৃতি অ্যান্ড এনার্জি, প্রকৃতি অ্যান্ড নেচার অ্যান্ড এনার্জি, প্রকৃতি এবং শক্তির ফলে গাছটা বর্তমান। একে সাংখ্য দর্শন বলছে। এবার আরেকজন বলছে যে দ্য ট্রি ইজ এ পার্ট অফ গডস ক্রিয়েশন, গাছটা হচ্ছে ঈশ্বরের সৃষ্টি। দিস ইজ লাইক বেদান্ত, এটা হচ্ছে বেদান্ত দর্শন। দ্য ট্রি ইজ দ্য সেম, গাছ একই, বাট দ্য ওয়ে অফ সিইং ইট ইজ ডিফারেন্ট, কিন্তু যেভাবে আমরা দেখছি সেটা কিন্তু আলাদা। দ্যাট ওয়ে অফ সিইং ইজ দর্শন, এটাকেই দর্শন বলা হয়ে থাকে। এরপরে আসি যে দর্শন শাস্ত্র কত ধরনের, টাইপস অফ দর্শন শাস্ত্র। প্রথম কি, ইন হিন্দু ট্র্যাডিশন দেয়ার আর 6 ইম্পর্টেন্ট সিস্টেম, হিন্দু ধারাতে 6 ধরনের সিস্টেমস আছে, দর্শন আছে, দর্শন শাস্ত্র আছে। এক হচ্ছে ন্যায়, দুই বৈশেষিক, তিন হচ্ছে সাংখ্য, চার যোগ, পাঁচ হচ্ছে মীমাংসা, আর ছয় হচ্ছে বেদান্ত। এগুলো কি? ন্যায় হচ্ছে কি, ইউজিং লজিক, আমরা যুক্তির ব্যবহার করি টু ফাইন্ড দ্য ট্রুথ, সত্যকে উপলব্ধি করার জন্যে। বৈশেষিক কি, স্টাডি দ্য টাইনি পার্টিকেল, ছোট ছোট উপাদানগুলোকে নিয়ে অধ্যাবসায়, দ্যাট মেক এভরিথিং, যেটা সমস্ত কিছু তৈরি করে। সাংখ্য কি, স্টাডি অফ সোল অ্যান্ড নেচার, আত্মা এবং প্রকৃতিকে নিয়ে অধ্যাপনা করা। যোগাটা কি, কন্ট্রোলিং দ্য মাইন্ড অ্যান্ড বডি, কি করে আমরা মন এবং শরীরকে নিয়ন্ত্রণ করতে পারি। মীমাংসা, স্টাডি অফ রিলিজিয়াস ডিউটিস, ধর্মীয় দায়িত্ব কর্তব্য এবং রিচুয়ালস এবং আমাদের যে সমস্ত কর্মকাণ্ডগুলোকে নিয়ে পড়াশোনা। বেদান্ত কি, গড অ্যান্ড দ্য হাইস্ট ট্রুথ, ঈশ্বর এবং চরম সত্য নিয়ে পড়াশোনা। এবারে প্রথম আসি ন্যায়। ন্যায়টা কি? ন্যায় হচ্ছে
ন্যায় কথার অর্থ হলো, ন্যায় মিন্স এ ওয়ে অফ লুকিং অ্যাট সামথিং, কোনো জিনিসের দিকে দেখা। ইট টিচেস, এটা আমাদেরকে শেখায় দ্যাট ওয়ান থিং ক্যান বি আন্ডারস্টুড ইন ডিফারেন্ট ওয়েস, একটা জিনিসকে বিভিন্নভাবে বোঝা যেতে পারে। ন্যায় মিন্স লুকিং অ্যাট সেম থিং ফ্রম ডিফারেন্ট ভিউ পয়েন্ট, একই জিনিসকে আমরা বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে নিয়ে আমরা দেখতে পারি। যেমন কি, একটা কল্পনা করা হোক যে একটা হাতি, ওয়ান পার্সন টাচেস দ্য লেগ অ্যান্ড সেইজ ইট ইজ লাইক এ পিলার, একজন এটাকে স্পর্শ করছে এবং তার পাটাকে দেখে বলছে এটা একটা পিলার। আরেকজন টাচেস ইস এয়ার, তার কানকে স্পর্শ করছে এবং বলছে ইট ইজ লাইক এ ফ্যান, এটা একটা পাখা। অ্যানাদার টাচেস দ্য ট্রাঙ্ক অ্যান্ড সেইজ ইট ইজ লাইক এ পাইপ, অন্যজন তার সুরটাকে স্পর্শ করছে এবং ভাবছে যেটা পাইপ। অল আর টকিং অ্যাবাউট দ্য সেম এলিফ্যান্ট, একই হাতি সম্পর্কেই তারা বলছে, বাট ইচ ওয়ান সিজ ইট ইন এ ডিফারেন্ট ওয়ে, কিন্তু এটা প্রত্যেকে আলাদা আলাদাভাবে দেখছে। দ্যাট ডিফারেন্ট ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং ইজ কল্ড ন্যায়, এই যে একটা জিনিসকে বিভিন্নভাবে দেখাটাকেই বলা হয় ন্যায়, ন্যায়শাস্ত্র। এরপরে আসি বৈশেষিক। বৈশেষিক কি, যে ফিলোসফি দ্যাট সেইজ এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে প্রত্যেকটা জিনিস ইজ মেড অফ ভেরি টাইনি পার্টিকলস, খুব ছোট ছোট অ্যাটমস দ্বারা তৈরি, ছোট ছোট অণু দ্বারা তৈরি। ইট টিচেস, এটা আমাদেরকে শেখায় দ্যাট অল থিংস লাইক ওয়াটার, এয়ার, প্ল্যান্টস, অ্যানিমালস আর মেড অফ ফ্রম স্মল ইনভিজিবল পার্টিকলস, জল, গাছ, প্রাণী সমস্ত জিনিসই এক অদৃশ্য ছোট ছোট কণা দ্বারা তৈরি। এক্সাম্পল কি, এ ওয়াল লুকস লাইক ওয়ান বিগ থিং, একটা দেওয়াল বিরাট বড় মনে হলেও ইট ইজ মেড অফ মেনি স্মল ব্রিক্স, এটা খুব ছোট ছোট ইট দ্বারা তৈরি। আবার এই ছোট ছোট ইটগুলো আবার ছোট ছোট কণা দ্বারা তৈরি। ইন দ্য সেম ওয়ে বৈশেষিক সেইজ দ্য ওয়ার্ল্ড লুকস বিগ অ্যান্ড হোল, এই পৃথিবীটাকে বিরাট বড় মনে হলেও ইট ইজ মেড অফ ভেরি টাইনি পার্টিকলস, এটা খুব ছোট ছোট পার্টিকলস অণু দ্বারা তৈরি। এরপরে আসি সাংখ্য দর্শন। সাংখ্য সেইজ ইউ আর ডিফারেন্ট অর সেপারেটেড ফ্রম ইউর বডি অ্যান্ড ওয়ার্ল্ড, তুমি তোমার শরীর থেকে এবং পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, এটা আমরা বোঝা গেল যে তুমি পৃথিবী থেকে আলাদা, ঠিক কথা, কিন্তু তুমি তোমার শরীর থেকে কিভাবে আলাদা? কিভাবে আলাদা? যখন আমরা বলি মাই বডি ইজ টায়ার্ড, আমি ক্লান্ত, আমার শরীরটা ক্লান্ত। মাই মাইন্ড ইজ স্যাড, আমার মনটা দুঃখী, তাহলে এখানে বডি আলাদা, মন আলাদা। উই আর সেইং মাই বডি মাই মাইন্ড, আমরা আমাদের শরীর বলছি, আমাদের মন বলছি, তার অর্থই হলো ইউ আর ডিফারেন্ট ফ্রম ইউর বডি অ্যান্ড মাইন্ড, আমরা আমাদের শরীর এবং মন দুটোকেই আলাদা, আমরা দুটো আলাদা। এরপরে আসি যোগা। যোগা কি শেখায়? হাউ টু কন্ট্রোল দ্য মাইন্ড অ্যান্ড বডি, কিভাবে আমাদের মন এবং শরীরকে নিয়ন্ত্রণ করতে হয়। টু ফাইন্ড পিস, শান্তি খোঁজার জন্য এখন আমরা প্রচুর পরিমাণে ডিপ্রেশন হয়ে পড়ি, বিভিন্ন মানসিকভাবে মানসিক রোগের শিকার হয়ে যাই, সেক্ষেত্রে যোগা আমাদের ক্ষেত্রে খুব ভালোভাবে সাহায্য করে। ইট সেজ হোয়েন ইউর মাইন্ড ইজ কাম, যেটা বলে যখন তোমার মনটা শান্ত, ইউ ফিল হ্যাপি অ্যান্ড ক্লিয়ার ইনসাইড, তখন তুমি নিজের মন থেকে, ভিতর থেকে একবারে পরিষ্কার এবং আনন্দিত অনুভব করবে। ইফ ইউর মাইন্ড ইজ ফুল অফ ওরিস, যদি আমাদের মনের ভিতরে উদ্বিগ্নতা থাকে, চিন্তা থাকে, ইউ ফিল স্ট্রেস, তখন তুমি বেশি স্ট্রেস মানে বেশি চাপ অনুভব করবে, বেশি সমস্যা অনুভব করবে। ইফ ইউ সিট কোয়াইটলি, যদি তুমি শান্তভাবে বসো, ব্রিথ স্লোলি, জোরে জোরে নিঃশ্বাস নাও, অ্যান্ড রিল্যাক্স, এবং নিজেকে হালকা মনে করো, ইউর মাইন্ড বিকামস কাম, তোমার মনটা কী হবে? শান্ত হবে। এখন এটা খুবই জরুরি আমাদের এই দৈনন্দিন ব্যস্ততার জীবনের মধ্য দিয়ে যোগা এবং এই মেডিটেশন আমাদের জীবনে খুবই জরুরি। এরপরে আসি মীমাংসা। মীমাংসা ইজ এ ফিলোসফি দ্যাট টিচেস, যেটা আমাদেরকে শেখায় ডু ইউর ডিউটিস, তুমি তোমার কর্তব্যটা ঠিক করে করো, অ্যান্ড ফলো গুড অ্যাকশনস প্রপারলি, এবং ভালো কাজ করো, তুমি তোমার নিজের কাজটা করো এবং ভালো কাজ করো। ইফ এ স্টুডেন্ট স্টাডিজ ডেলি
অ্যান্ড ডাজ হোমওয়ার্ক রেগুলারলি, একজন স্টুডেন্ট যদি প্রতিদিন পড়াশোনা করে এবং তার কাজকর্ম প্রতিদিন করে, হি গেটস গুড রেজাল্ট, সে ভালো ফল পাবে। ইন দ্য সেম ওয়ে মীমাংসা সেইজ ইফ এ পার্সন ডাজ রিলিজিয়াস ডিউটিস, ধর্মীয় দায়িত্বগুলোকে সঠিকভাবে করে, হি গেটস গুড রেজাল্ট ইন লাইফ, সে তাহলে জীবনে অবশ্যই ভালো কিছু পাবে। নিজের দায়িত্ব এবং কর্তব্যগুলোকে ভালোভাবে করতে বলা হয়েছে, এটাই হচ্ছে মীমাংসা। এরপরে আসি বেদান্ত। বেদান্ত আমাদেরকে কি শেখায়? দ্যাট গড ইজ আলটিমেট ট্রুথ, ঈশ্বরই হলো চরম সত্য। অ্যান্ড উই আর কানেক্টেড টু হিম, এবং আমরা তার সঙ্গেই যুক্ত। অ্যান্ড দ্য রিয়েল গোল অফ লাইফ ইজ টু আন্ডারস্ট্যান্ড গড, এবং আমাদের জীবনের আসল লক্ষ্য ঈশ্বরকে বোঝা। অ্যান্ড নো ইউর ট্রু সেলফ, এবং নিজের সত্তাটাকে বোঝা। থিঙ্ক অফ দ্য ওশেন, একটা সমুদ্রের কথা ভাবো। অ্যান্ড এ ড্রপ অফ ওয়াটার, একটা জলের বিন্দু। দ্য ড্রপ লুক স্মল অ্যান্ড সেপারেট, ফোঁটাটা দেখতে খুব ছোট এবং আলাদা, বাট ইট ইজ অ্যাকচুয়ালি পার্ট অফ দ্য ওশেন, কিন্তু এটাই হলো একটা সমুদ্রের অংশ, টুকরো। বেদান্ত শেষ কি বলে? ইন দ্য সেম ওয়ে উই আর দ্য পার্ট অফ দ্য সুপ্রিম ট্রুথ গড, আমরা চরম সত্য ঈশ্বর, চরম শক্তিমান ঈশ্বরেরই অংশ। যদি আপনাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।